বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাবুসা চৌরাস্তা রূপসা ব্রিজের একটু ভিতরেই আমরা একটা ড্রাগন বাগানের প্রজেক্টরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আকারে ফল কিন্তু আসছে এবং পরিপক্ক থেকে শুরু করে নতুন কুড়ি এবং ফল এগুলো কিন্তু অলরেডি ফল হয়ে গেছে, এগুলো ফল আসছে। আর এই ফলটা কিন্তু আর হয়তো 10 দিন পরে পরিপক্ক হবে, অলরেডি লাল ছড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ড্রাগন ফল কিন্তু পুষ্টিকর একটা ফল এবং এটা বিদেশি জাতের ফল এবং এইটা রোপণ করতে গেলে কিন্তু পিলার দেওয়া লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিলার দিয়ে কিন্তু রোপণ করা আছে এবং প্লেন জমিতে আপনার বেড বেড করে এরকম করে করা। এখানে 6টা করে গাছ আছে, এক একটা খাম্বাই 6টা করে পিলারের সাথে। দেখেন এই ফলগুলো এবং ছোট বড় সব ধরনের ফল। এই আমরা যদি এইটাও দেখি নিচেই নিচে কিন্তু প্রচুর আকারে কিন্তু ফল আসছে। এই যে এক একটা ডালে 2-3টে করে ফল, এই ডালটায় 2টো ফল, এই যে 2টো ফল। আবার এইদিকে আপনার নতুন করে এই যে ফল আসতেছে, এটা 3 থেকে 4 ধাপে কিন্তু ফল আসে। একদিকে ফল হারভেস্ট হবে, আর একদিকে ফল আসবে, আর একদিকে ফুল আসবে। এবং পাশাপাশি এতে বিভিন্ন রকমের রোগ লাগে আপনারা জানেন, এবং ছত্রাকনাশক দেওয়া লাগে এবং কিছু পিঁপড়া মারার জন্য যে কীটনাশক এগুলো কিন্তু দিতে হয়। তা আমরা মনে করি যে আপনাদের বাড়ির আঙিনায় বলেন, বসত বাড়ির ভিটায় বা ছাদ বাগানে আপনারা করতে পারেন। এখন এই যে 1 কেজি ড্রাগন ফল, এটা কিন্তু 3টে কেজি হবে, এটা 300 গ্রামের উপরে আছে, আর পাকলে আর একটু বড় হবে। এটা 3 থেকে 4 ধরনের জাত আছে, ভিয়েতনামি এবং চায়না এবং বিভিন্ন নামের যে ড্রাগন ফল, এটা চাষ হচ্ছে বাংলাদেশে। তা আসলে এই ফল চাষ করে কিন্তু বর্তমান বাংলাদেশে প্রচুর আকারে কিন্তু লাভ হচ্ছে এবং পাশাপাশি 1 কেজি ফলের দাম 150 থেকে শুরু করে 300-400 টাকা পর্যন্ত কিন্তু কেজি বিক্রি হচ্ছে। অনেকেই এই ফলটা খেতে চান না, বিভিন্ন রকমের ফরমালিন দেওয়ার কারণে, টনিক যেটাকে বলে ওইটা দেওয়ার কারণে অনেকেই বিভিন্ন রকমের সমস্যার জন্য খায় নাই। এটা আমরা যে বাগানটা আছি এইদিকে কিন্তু কোনোভাবেই কোনো মেডিসিন দিয়ে কিন্তু এই ফলটা পাকানো হয় না। আপনারা নির্দ্বিধায় খাইতে পারেন এবং কোনো ভয়ভীতি নেই এখন এই ফলে। অনেকে বড় বানানোর জন্য যে টনিকটা দিত, এটা কিন্তু বড় বানানোর জন্য কোনো টনিক দেওয়া হচ্ছে না। আসলে এটা ছোট জাতের ফল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোট জাতের ফল। টনিক দেওয়া যেগুলো গত বছর আমরা দেখছি এগুলো বেশ 1 কেজি 3 পোয়া সাইজের হয়েছিল, কিন্তু এটা কিন্তু 1 কেজি 3 পোয়া সাইজের হবে না এটা। আর এই জাতটা কিন্তু মিষ্টি বেশি। আপনারা যে ফলটা দেখতেছেন এটা মিষ্টি বেশি। এবং এইদিকে যদি দেখাই যে এই ডালটায় 2টো হয়েছে, এই যে 2টো, এবং এই ডালটায় 2টো হয়েছে, এই যে আপনার 2টো, একটা 2টো এগুলো উপরে আছে, যদি উপরে দেখানো যায় এই যে ডালে হয়েছে। তা আসলে আমরা চাই যে আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন, দেখে নিজেরা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। আমরা যদি এইদিকেও দেখি, এইদিকেও কিন্তু এই যে ফল আসছে, এই যে এটা এটা কিন্তু আলাদা, মানে এটা আলাদা জাত। এইদিকে দেখা যাচ্ছে যে এই ফলটা কিন্তু আলাদা জাত, এই জাতের সাথে এটা হচ্ছে আপনার এক দেশি, আর এটা আর এক দেশি। এটা আমার মনে হয় এটা হবে ভিয়েতনামি জাত। ভিয়েতনামি জাতটা একটু বড় হয় ফলটা, এবং এই এইগুলো একটু লম্বা হয়। আর এটা হচ্ছে আপনার সম্ভবত এটা হচ্ছে এটা চাইনা হবে নাকি, এটা চাইনা হবে। তা আসলে বিভিন্ন দেশি বিদেশি জাতের যে ফলগুলো এগুলো আপনারা দেখবেন, এবং বিশেষ করে ছোটোগুলো কিন্তু মিষ্টি বেশি হয় এবং সুস্বাদু হয়। আসলে এর নিজস্ব কোনো স্বাদ নাই, তারপরেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা। আমরা চেষ্টা করছি যে আপনারা নিজেরা বাড়ির আঙিনায় কিছু কিছু করে গাছ রোপণ করবেন। আমাদের ভিডিওগুলো দেখে সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।